ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। এখন রাত্রি 12টা 5 বাজে আর আমরা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর আসার টাইম আমরা নিয়েছিলাম নাগপুর সম্বলপুর ওই রুটটা, যাওয়ার টাইমে আমরা বিজয়ওয়াড়া ওই রুটটা দিয়ে যাচ্ছি। আর মাঝে কিছু প্ল্যানস আছে, আমরা স্টে করছি একটা জায়গায়, তো আস্তে আস্তে তোমাদেরকে বলবো। টাইম 1:22 আর আমরা ধুলাগড় ক্রস করছি। আর তোমরা যারা আমাদের ব্লগ দেখো তারা জানো অনামিত্র যেই লাইনে দাঁড়ায় ওটাই থেমে যায়। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, দেখো থেমে গেছে, তো ট্রাই করছে বাদিকটা যাওয়ায়। আর প্রচুর ট্রাক, এখন পুরো রাস্তায় ট্রাকেই ভর্তি। ওই দিকে না, ওই যে ওই দিকে, ওটা ওই দেখো গাড়ি যাচ্ছে। ওটাই দাঁড়ায়নি তো, ওটা দাঁড়িয়েছিলে। তো এখন রাত 2:30 বাজে, আমরা ডেবরা ক্রস করছি। আর হচ্ছে অনামিত্র খিদে পেয়ে গেছে, সব খাবার নিয়েছে, খাবার ডিকিতে আছে আর কিছু পেছনে রাখা আছে। আর আমার ব্যাগের মধ্যে শুধু কফি আছে, আমার মাথার মধ্যে একদমই ছিল না যে খাবারও একটা রাখতে হবে। আর বাইরেটা এতটা অন্ধকার যে এখন গাড়ি থামিয়ে দাঁড়ানোর সাহসটা খুব একটা হচ্ছে না, তাই জন্য দেখছি কি করা যায়। ও এটা সেই ডেবরার ক্রসিং না, যেখানে সেই একবার আগের বারই মনে হয় আমরা সেই আমাদের এতে টাকা ছিল না, দাঁড়াতে হয়েছিল। আর ওই ইনসিডেন্টের পর থেকে অনামিত্র যে কোনো রোড ট্রিপ স্টার্ট হওয়ার আগে ফাস্ট্যাগে রিচার্জ করে। আজকেও তাই করেছে। এইটাই করেছিলাম, এইখান দিয়ে গেছিলাম, দিয়ে আবার ইউটার্ন মেরে গেছিলাম। আমরা ভুল করে একটা বাঁদিক এটা নিয়ে নিয়েছি, একটু এগিয়ে গিয়ে একটা বাঁদিক ছিল, ওইটা নিতে হতো। ঠিক আছে, এটা কিন্তু মুম্বাই যাচ্ছে, সম্বলপুরের উপর দিয়ে আমাদের। তো আমরা তো যাব অন্য দিকে না, মানে অন্য দিক দিয়ে 900 মিটার গিয়ে ইউটার্ন নিতে হবে। প্রত্যেকবার একই ভুল করি আমরা, আর নেক্সট টাইম থেকে হবে না। আমি দেখে রাখবো, এই যে তুমি দেখেছো বলে হয়নি ঠিকঠাক, অভ্যাসবশত হয়ে গেছে, এই রাস্তা দিয়ে নিয়ে নিয়েছি। আমার এই রাস্তাটা খুব ভালো লাগে, সোজা একদম স্ট্রেট রাস্তা, আর রাস্তাটাও খুব ভালো, ট্রাক চলে বাট তবুও ভালো রাস্তা খুবই। দেখো 3:42 বাজে আর ওয়েলকাম টু ওড়িশা। যা বন্ধ হয়ে গেল, এক মিনিট। হ্যাঁ, ওয়েলকাম টু ওড়িশা মেসেজও এসে গেছে আর আমরা ওড়িশা এন্টারও করে গেছি। তো এই রুটটার একটা খুব ভালো জিনিস হচ্ছে, আমরা তো এখন মাঝরাত্রি, এখন ভোর হতে যায়, 4টে বাজতে যায়। কি দেখলাম বলো তো, এরকম তো অন্ধকার রাস্তা, কিন্তু মাঝে মাঝে এই দেখো বাঁদিকেও দেখতে পাবে চায়ের দোকান। তো মোটামুটি রাত্রি 1টা 2টো 3টে 4টে যাই হোক, কিছু ডিস্টেন্স ছাড়া চায়ের দোকান, স্ন্যাক্সের দোকান পেয়ে যাবে। আমরা এখন থামছি না, কারণ আমাদের ব্যাগে সবকিছু আছে, একটু জাস্ট ওয়েট করছি সকালটা হবে, তো দাঁড়িয়ে আমরা চা কফি খাবো, একটু স্ন্যাক্স এইসব খাবো। এখন 4:19 বাজে, আমি ওই পেছন থেকে গিয়ে মাখানা আর কিছু কেক নিয়ে এলাম, কারণ খিদে পেয়ে গেছে, দুজনেরই খিদে পেয়ে গেছে, তো এগুলো খাবো এখন। আর বাইরে কি ঠান্ডা, আমি বেরোলাম, কত ডিগ্রি লেখা আছে ওখানে? 23 ডিগ্রি। কি ঠান্ডা কোথায়! আমার তো ভাই ঠান্ডা লেগেছে, আমি বাইরে বেরোলাম, খাবার নিলাম, 3টে হাঁচি দিলাম, দিয়ে উপরে উঠে এলাম। আর ইনি উঠে গেছেন। ঠিক আছে, চলো এগোই। कैसे मिले तेरा
টাইমটাই সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই টাইমেই ঘুমটা পায়। এইবার রোদ উঠবে, চোখে পড়বে রোদ, চোখে রোদ পড়লে তখন এত ঘুম পায়, চোখটা লেগে যায় একদম। এই আমরা একটু পরে একটু দাঁড়াবো, একটু কফি টফি খাবো। এই না আকাশটা দেখতে আমার এত ভালো লাগে, এত দারুণ লাগে। এই আমরা কটা বাজে হচ্ছে 5:28, এখনো 292 কিলোমিটার বাকি। বাবা অনেকটা। এ ঘুমাচ্ছিল বসে বসে। কে? এই তুমি। আমি একদম ঘুমাচ্ছিলাম না। আমি বললাম এখানে সাইডে একটু দাঁড়িয়ে যাই, দিনও হচ্ছে, এবার তো আসল ঘুমটা পাবে। বললাম একটু কফি বেশি না, আর বানিয়ে। একটুখানি বাকি আছে, অত চাপ নিচ্ছি না। চাপ তো নেই জীবনে। আর ও একে তো দেখাই যাচ্ছে না অন্ধকারে। যাক ঠিক আছে, ফটাফট এই কফিটা একটু খেয়ে নিই, খেয়ে বাকি ডিস্টেন্সটা কভার করবো। আমি মাঝ রাস্তায় আবার নামবো ভাবছি। আবার দেখতে তো ভালোই লাগছে বাইরেরটা, না? এই নাও কফি নাও। দেও কফি দেও। সেই কাল রাতে লাস্ট করেছিল। তো অনামিত্র এখন পর্দাগুলো টেনে দিচ্ছে। দাঁড়া একটা জিনিস দেখাবো, তোমাদেরকে দেখানো হয়নি। তো এই পেছনে রিওর সিটে দেখো, এখানে একটা পাশবালিশ আর ওইদিকে আর একটা পাশবালিশ আছে। তো রিও যাতে একটু কমফোর্টেবলি আরও যেতে পারে, ওইখানটা অ্যাকচুয়ালি মাথাটা রেখে শুয়ে থাকে, তো ওর জন্য এগুলো নতুন নেওয়া হয়েছে। এক্ষুনি ঘুমাচ্ছিল কিছুক্ষণ আগে। ঠিক আছে বাবা, শুয়ে পড়ো, চলো আবার শুরু করবো। রিয়া চলো। এখন সকাল 7টা বাজে, আর আমরা আজকে যেখানে স্টে করছি সেইটা এখান থেকে দেখাচ্ছে 3 ঘন্টা আর 21 মিনিট বাকি আছে। তো এই 10:30টার সময় অ্যারাইভেল দেখাচ্ছে। তো জায়গাটা আমার মনে হচ্ছে আমি আগেও মেনশন করেছি হয়তো কোনো একটা ব্লগে, লাস্টবার আসা বা যাওয়ার টাইমে। তো মেন রোডেই পড়ে, জাস্ট একটু ভেতরে যেতে হয়, 300-500 মিটার হবে। তো জায়গাটা কোথায় ওটা তোমাদেরকে একটু পরে আমি বলছি। তো ওখানে আমাদের চেক ইন হচ্ছে দুপুর 1টার সময়, বাট আমি আর্লি চেক ইন বলে রেখেছিলাম, ওই 11টা অবধি বলে রেখেছিলাম। তো এখানে তো অ্যারাইভেল 10:30 বেজে গেছে। দেখি আবার ফোন করবো এই 8:30-9টা নাগাদ, যদি মানে 10:30 বা 11টা তো হয়েই যাবে বলেছিল, বাট ওই দেখি 10:30 নাগাদ যদি চেক ইন হয় তাহলে যাবো, গিয়ে একটু ঘুমোবো, খুব ঘুম পাচ্ছে এবার। তোমার ঘুম তো পাচ্ছে, আর একটুখানি, বেশি না, 3.5 ঘন্টা। ये जगह का नाम क्या है? अच्छा, कहाँ जाएगा? हम लोग ये आगे तमपेरा में रुकेंगे, हम जा रहे हैं बॉम्बे। हाँ, गाड़ी में जाएगा? गाड़ी में जाएगा। हाँ कोई गाड़ी? हाँ कोई कार में? हाँ कार में जाएगा, रुक के जाएंगे। कहाँ पर आएगा? हाँ, कलकत्ता से आ रहे हैं। कलकत्ता। हाँ, बम्बई में रहेगा? बॉम्बे में रहते हैं। आएगा नहीं? हाँ क्या चक्की देने क्या? हाँ, कहाँ बम्बई में क्या काम? हम आईटी में जॉब करते हैं, वो कंप्यूटर में लैपटॉप में आईटी वाला बोल देते हैं। ठीक है, थैंक यू।
তো আমরা অলমোস্ট এসে গেছি, আর 1 ঘন্টা 45 মিনিট মতো রাস্তা আমাদের এখনো বাকি আছে, মানে আজকে যেখানে স্টে করবো সেখানের। আচ্ছা কোথায় স্টে করছি আমরা বলো? ও কি গরম লাগছে, ধরো গো বাবা বাবা বাবা। আচ্ছা কোথায় থাকছি আমরা? পরে বোঝা যাবে। আমি বলেছি এক্ষুনি, উনি জিজ্ঞেস করছিলে। কে জিজ্ঞেস করছিল? ওই যে ওনার সাথে কথা বলছিলাম। পড়ে যাবে। अंकल चाय बहुत अच्छा बना है, चाय बहुत अच्छा बना है, थैंक यू। যত রোদ পড়ছে চোখে না আরো বেশি যেন মনে চা ঘুমিয়ে পড়ি। আর একটুখানি গিয়েই ঘুমিয়ে যাব। আরে গিয়ে খাবো, খিদেও পেয়েছে, খিদে ঘুম সব একসাথে পেয়েছে। নারায়ণী টেম্পল আমরা চিল্কা লেক ক্রস করে গেছি অলরেডি, জাস্ট কিছুক্ষণ আগে। আমরা এখন আর জাস্ট 5 মিনিট দূরেই আছি। এটা হচ্ছে ঋষিকুলিয়া রিভার। থাক এখানে, আমি এই দিক দিয়ে দেখাই। ভালো জল আছে, মহানদীতে একদমই জল ছিল না, শুকিয়ে গেছিল। হ্যাঁ বর্ষাতেই মনে হয় জল হয় ওতে। তো আমরা এবার এই বাঁ দিকটা নেবো। লেখা আছে না তাম্পারা লেক, বাঁ দিকে। এই রাস্তাটা নিতে হবে আমাদের। এইটা এটা ওই হাইওয়ে থেকে জাস্ট 400 মিটার্স দূরে। রিও উঠে পড়েছে, ও বুঝে গেছে নামবো এবার। আর এখন সকাল 10:30টাও বাজেনি। আমাদের চেক ইন 1টার সময়, আমরা 1টার সময়। হ্যাঁ আমি কথা বলে নিয়েছি, বললো চলে আসুন, কোনো অসুবিধা নেই। অনেকটাই আগে। এইটা কি দেখো ডান দিকে গেট আছে। পার্কিংটা কি বাইরে না ভেতরে? ওই যে ভেতরে ঢুকো। লেকটা ওই সামনে একদম। यहाँ से ना আসছে। कौन सा है? 204.
আমরা হচ্ছে রুমে চেক ইন করে নিয়েছি। তোমাদেরকে রুম টুটা ফার্স্টে দিয়ে দিই। তো আমরা যেটা বুক করেছি ওটা হচ্ছে এক্সিকিউটিভ রুম। এদের আরেকটা ক্যাটাগরি রুমও আছে, তো এটা হচ্ছে যেটা আমরা বুক করেছি। কোন দিক থেকে দেখায়? আচ্ছা, এটা ঢুকলাম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। সরো দেখি একটুখানি, এই কোণা থেকে দেখায়। আচ্ছা, এইখানে একটা ছোট্ট রেফ্রিজারেটর আছে। চলছে না? হ্যাঁ। আর এই তো দেখো এখানে কী সব দিয়েছে। কার্ডামাম চাই, লেমন চাই, ক্যাফে ল্যাটে, জলের বোতল টোতল দিয়েছে। আর একটা জিনিস, এটা তো তাম্পেরা লেকের পাশেই, তো আমাদের পেছন থেকেও লেক ভিউ আছে হালকা ফুলকা, ওই দেখা যাচ্ছে। আর সামনের ভিউটা তোমাদের, আচ্ছা বাথরুমটা দেখিয়ে দিই। এই বাথরুম রিও এসে উদ্বোধন করে নিয়েছে অলরেডি। আর বাইরেটা দেখায়। রিও শর্ট। এ কি লেগে গেছে তো। এই একটা ব্যালকনি আছে এখানে। আমি ভেবেছিলাম ব্যালকনিটা প্রাইভেট, বাট প্রাইভেট না, এটা হচ্ছে এই সিঁড়ি দিয়ে আমরা উঠে এসেছি। তো এই যে এইটা হচ্ছে আমাদের রুম। এইটা হচ্ছে সুইমিং পুল ভিউ। লেকটা পেছন থেকে একটু দেখা গেছে, এখন দেখিয়েছি, বাকি পরে যখন যাব তখন দেখাবো। আর এই আশা থেকে ঘুরে বেড়াচ্ছে। ও তোমাদের একটা জিনিস দেখায়, রিও নতুন ট্রলি। এই দেখো, এতে রিওর সব জিনিস আছে। এটা নতুন অর্ডার দিয়েছিলাম, তো এটা পুরোপুরি রিওর। টায়ার্ড, ভেরি টায়ার্ড। রিওর খাবারটা অর্ডার দিতে হবে। আমাদের এটা নিয়ে এসছি, আমি জানি না খাবারটা ঠিক আছে কিনা, দেখে নিই চলো। এই সরি না, কোনটা তোমার? এটা তো এই যে এটা তোমার, এটা তোমার। তো আমরা এখন লাঞ্চ করছি। এটা বাড়ি থেকেই নিয়ে এসছি, সয়াবিন রাইস। আর রিওর কার্ড আর রাইস অর্ডার দিয়েছিলাম, ওখানে খাচ্ছে। ভালো আছে। তো রিওটা একটু বেশি আছে, ও যদি ওটা খেয়ে নেয় ওকে আবার দেবো পুরোটা। তো এসে ঘুমিয়ে গেছিলাম। এখন বিকেল 4:30 বাজে। একটু বেরিয়েছি, এই আশেপাশে ঘুরছি আমরা। তো আমরা হচ্ছে এখানের এই রুমটায় আছি, আর ঠিক ওর পেছন দিয়ে এখানে একটা পার্ক আছে, এইদিকে লেকটাও আছে। তো আমরা একটু যাচ্ছি ঘুরতে। ওয়াটারফ্রন্ট মাল্টি কুইজিন রেস্টুরেন্ট আছে এখানে। আমরা অ্যাকচুয়ালি ঢুকতে যাচ্ছিলাম, তো ক্যামেরা দেখে বললো যে ক্যামেরা চার্জেস লাগবে। তো আমরা জিজ্ঞেস করে গেলাম, পার ইন্ডিভিজুয়াল 20 করে লাগে, আর আমাদের ক্যামেরাটার বললো 500 টাকা করে লাগবে। তো রিওকে তো নিয়ে আসিনি, ওকে রেখে দিয়ে এসেছি। তো কথা বলে গেলাম আজকে আমরা যাব না, কালকে একবারে রিও আসবে আর ক্যামেরা আমরা একসাথে গিয়ে ভিডিও করবার ঘুরে আসবো। আর এখানে ওই বোটিংও আছে বিভিন্ন, দাঁড়াও তোমাদেরকে দেখায়। এটা একটা টাইপ অফ বোট। ওইদিকে কোথায় গেল? কায়াকিং করছিল কয়েকজন, যা নেমে গেছে মনে হয়। হ্যাঁ, কায়াকিংও করছিল। আর এখানে আরও কিছু অপশনস আছে, তোমাদের দেখায়। তো ওই সকাল 8:30 9টা নাগাদ থেকে এখানে খোলে আর সব কিছু শুরু হয়। তো আমরা তো একদম পাশেই আছি, তো কালকে দেখি সকালে বা দুপুরে যখন একটু ফাঁকা ফাঁকা থাকবে তখন আমরা আবার আসবো। कॉर्नेटो है, कॉर्नेटो में बटरस्कॉच है, चॉकलेट है, वैनिला स्ट्रॉबेरी 2 in 1। चॉकलेट वाला है। गूगल पे हो जाएगा ना? ठीक है। এখন এর আইসক্রিম খাওয়ার সব হয়েছে। ওইদিকে ঘুগনি পাপড়ি চাটও আছে। হ্যালো, कितना है इसका? 40।
এই করে দেবো তুমি খাবে না তো পাক্কা? না খাবে? খাবো আর রিওর কি জন্য है? নেবো ভ্যানিলা? ना নিয়ে নাও একটা ভ্যানিলা। वैनिला का छोटा वाला है कप? कप है क्या? कप नहीं, वेनिला कौन आएगा? कौन आएगा? कौन तो- ओनली प्लेन वैनिला है तो एक वैनिला दे दीजिए। কোনটাও তো খেতে পারবে না, না কোনো ना ना वो तो लेके दिए तो ओके। আচ্ছা और क्या क्या है आपके पास? और क्या क्या है फ्लेवर? कौन सा स्टिक वाला ना कप वाला? नहीं नहीं ऐसा ही है। कौन? हाँ बटर स्कॉच चॉकलेट और वेनिला स्ट्रॉबेरी 2 in 1 वेनिला। अच्छा बटर स्कॉच एक दे दीजिए। তুমি वो কুলফি খাও वो तो না? दीजिए और एक बटर स्कॉच दीजिए। কুলফি খাও না? कुल्फी है क्या आपके पास? কুলফি খাও না, ভালোবাসো তো? हाँ तो एक कुल्फी कौन? राजभोग है, बॉम्बे कुल्फी है। না চকো ভ্যানিলা, শুধু ভ্যানিলা নয়? চকো ভ্যানিলা। ও তার ঠিক আছে জিজ্ঞেস খেয়ে করি। নেবো বাদ দাও, চলো। ওকে এমনিও ভাবছিলাম যে দেবো দেবো না, পেটটা ওই গন্ডগোল হয়ে আছে, জানি খেয়ে নেবো। না না রিওকে অ্যাকচুয়ালি দিই না আমরা, ওই ছোট ছোট একদম ভ্যানিলা কাপ হয়, খুব রেয়ার দিই, বছরে হয়তো এক আধবার দিই। ফ্রিজও তো আছে, ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেবো, হ্যাঁ কালকে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স কি খাবো ভাবছি, দেখে আমার চোখ মাথায় উঠে গেছে। সামোসা সিঙ্গারা নাকি 175 টাকা, বাপরে বাপ। আলুর চপ 155, 1 পিস দেবে না ক পিস দেবে, না 4-5 পিস দেবে? আরে তুমি ভালো লাক্সারি জায়গায় দাম তো হবে। 175 টাকা দিয়ে সিঙ্গারা খেতে পারবো না। সিঙ্গারা খেও না, অন্য কিছু খাও। বাবা এই তান্দুরি আলু মনে আছে, সে খেতাম আগে। খেয়ে নাও দই খাও, তুমি দই খাও। অনেক ভাবনা চিন্তা করার পর আমরা খাওয়ার ফাইনালি অর্ডার দিই। খাওয়ার মানে এটা কিন্তু ডিনার না, ডিনার না, খাওয়ার অর্ডার। দেখো দেখো খুলে দেখো, খোলো খোলো। এই দেখো সেই আগে দেখছি কি। বাহ, এটা ড্রাই চিলি চিকেন আছে, আর আমারটা দেখাও। ও ওয়াও, বাবা রে বাবা। এইটা করতে করতে এখন আমরা একটু মুভি দেখবো এখানে। কি স্ত্রী টু। তো রিওর ওখানে খাবার এসছে, ঠান্ডা হচ্ছে কারণ এইদিকে হচ্ছে এসি চলছে। কি এসছে দেখো তো, এই এদের রুমের বেলটা দারুণ। হ্যাঁ তো রিওর খাবার এসে গেছে, ও ওয়েট করছে এখানটাই, শুয়ে আছে। ওর খাবারটা দেখতে তো খুবই টেস্টি লাগছে, পুরো চিকেন স্যুপ, আর আলাদা করে বানিয়ে দিয়েছে, আর এর সাথে রাইসও ওকে দেবো। জাস্ট ওয়েট করছি ঠান্ডা হয়ে যাবে। আমাদেরটা এখানে আছে। আমাদের আজকে রাতে হালকা ফুলকা আছে, কারণ আমরা এই সন্ধ্যেবেলা পাস্তা খেয়েছি, ওই জন্যে। খুলে দাও না একটু দেখো। এটা রাইস, এটা আমাদের তিনজনের। এটা? হ্যাঁ লাগলে আমি আবার অর্ডার করে দেবো। না না তো অনেক দিয়েছে। ও অ্যান্ড দিস ইজ ভিন্ডি, অনেকটাই কোয়ান্টিটি আছে। ভিন্ডি মশালা না? হ্যাঁ এটা দারুণ লাগছে। ভেজ খাবো ভেবেছি, বিশেষ করে আমি। এই এদের না পাস্তাটাও খুব ভালো ছিল খেতে, আর আশা করছি এটাও ভালোই হবে খেতে। ঠান্ডা হয়তো এসিটাকে জোরে করলাম, ঠিক আছে ঠান্ডা কতক্ষণ হবে তার। আর সন্ধ্যে থেকে আমরা এখানেই বসে আছি, একটা মুভি হয়ে গেছে, আর এখন এটা কি আমরা দেখছি, নতুন রিলিজ করেছে সিটাডেল বলে। জাস্ট একটা এপিসোড স্টার্ট করেছি, এটা আজকে দেখে তারপর শোবো। আর কালকে আমরা বাইরে এখানেই আছি।